একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা রিসোর্ট আর কি। আমাদের নাডুবার এই সাইডে যে টোল প্লাজা, সেই টোল প্লাজা, এই যে টোল প্লাজার রাস্তা কত সুন্দর দেখছেন। এটাই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, কত সুন্দর পরিবেশ দেখছেন, বলার বাইরে। সব জায়গায় লাইটিং, খুবই সুন্দর একটা পরিবেশ। এখন আছি পদ্মা সেতুর নিচে, এই যে পদ্মা সেতু, পদ্মা সেতুর কাজ আর কি। মানে এইখানে মানে সবাই ঘুরতে আসে, এই জায়গায় অনেক মানুষ আসে ঘোরার জন্য। তো আজকে আমি চলে আসলাম, দেখতে থাকেন পুরো ভিডিওটা। আমরা তো এখন এইগুলা খাবো না, একটা নেবো কিভাবে, আমরা তো খাবো না, আমাদের পেটে তো খিদা নেই। তুমি এত টাকা এইগুলা বিক্রি করতেছো কেন? হ্যাঁ, এই তোমার জামা তো ভিজা দেখা যাইতেছে, বৃষ্টিতে ভিজছো না? হ্যাঁ, তাহলে জামা ভিজা কেন? আরে এখন তো কোনো মানুষও কেউ খাবে না, তুমি এখন শুধু শুধু কষ্ট করতেছে কেন, যেহেতু বৃষ্টি হইতেছে? হ্যাঁ, তাই আমরা খাবো না, তুমি মনে কষ্ট নেও না। হ্যাঁ, পিচি পিচি পোলা পাইন, তোমরা কি বিক্রি করো বুঝলাম না। এতটুকু গেলে তোমরা কি বিক্রি করতেছো? এই তুমি কি বিক্রি করো? বাদাম। তো এতটুকু বয়সে তুমি কি কারণে বাদাম বিক্রি করো? হ্যাঁ, তোমরা দেখি এখানে দুইজন, আর এই যে একজন, তিনজন, আর ওই যে পিছনে আরেকজন আছে, কি বুঝলাম না ভাইয়া। তোমরা এতটুকু গেলে এইগুলো বিক্রি করতে নেমে গেছো? পড়ালেখা করো না? পড়ালেখা করো? অনেক বড় না? শিশু। তোমাদের বাসা কোথায়? এদিকে? অত দূরে? এখন তো সন্ধ্যা হয়ে যাইতেছে, তোমরা বাসায় চলে যাও। বেচা হয় নাই, এই বৃষ্টির ভিজে তুমি মানুষ পাইবে কোথায়, আর বিক্রি করবা কার কাছে? কেউ কিনবে তোমার? এখন বর্তমানে এখন তো কোনো মানুষই নেই, পুরো ফাঁকা। হ্যাঁ, কই মানুষ আছে? তোমাদের ওই দিক দিয়ে আছে, তাহলে তোমাদের বাসা তো অনেক দূরে, তোমরা বাসায় চলে যাও। বেচা এখন রাত হয়ে যাইতেছে না? না, রাত হয়ে যাইতেছে না? রাত্রেও যাও? হ্যাঁ, কি? তোমরা এত বড় হয়ে গেছো কিভাবে বুঝতে পারতেছি না। হ্যাঁ, তোমরা চারজন ছোট ছোট পোলা পাইন। আরেকজন কোথায়? অনেক বড়। তোমরা বাসায় যাও, যাও। তোমাদের আমাদের এখন ক্ষুধা নাই, আমরা খাইয়ে আসছি, তো আমরা খাবো কিভাবে আর নিবো কিভাবে? না, আমি খাবো কিভাবে আর নিবো কিভাবে? আমি তো খাবো না ভাইয়া। আরেকদিন আসলে আরেকদিন খাবো, আরেকদিন খাবো। কেন? আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখেন, এই যে পদ্মা সেতু, পদ্মা সেতুর নিচে আছি আমরা এখন বর্তমানে। যে পদ্মা সেতু, বৃষ্টি নামতেছে হালকা হালকা। এই যে হচ্ছে পদ্মা সেতু, আর এই দিক দিয়ে পানি হওয়ার কারণে মানুষ এদিক দিয়ে আসতে পারে না। ওই যে নৌকা আছে, নৌকা দিয়ে আসে, এদিক দিয়ে অনেক পানি, এই যে এই জায়গাটা দিয়া ওই যে নৌকা দিয়া পারাপার হইতেছে, দেখা যাইতেছে না আর কি দূর থেকে। তো এই যে গাড়ি যাইতেছে উপর দিয়া, এদিকে পরিবেশটা খুবই সুন্দর। বাট বৃষ্টি নামছে তো সেই কারণে আজকে কোনো মানুষজন নেই, তা না হলে এই জায়গায় মানুষের জন্য পাড়া দেওয়া যায় না, এত মানুষ হয় এদিকে, এত পরিমাণ। একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা রিসোর্ট আর কি, গেস্ট হাউস। তো এটার তো নির্মাণ কাজ চলতেছে। তো এইখানে দূর দূরান্তের মানুষ আইসা থাকবে, হোটেল সিস্টেম, মানে অনেক সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর আর অনেক বড় আর কি। খুবই সুন্দর একটা রিসোর্ট হইতেছে, পদ্মা রিসোর্ট আর কি। এই যে হচ্ছে পদ্মা নদীর পার দেখা যেতেছে, আর এই যে হচ্ছে রিসোর্ট। আমাদের নাডুবার এই সাইডে যে টোল প্লাজা, সেই টোল প্লাজা, এই যে টোল প্লাজার রাস্তা কত সুন্দর দেখছেন। মানে এদিকে আসলে মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর একটা পরিবেশ। এই যে দেখেন, ওই যে টোল প্লাজা, আর এটা ব্রিজ থেকে নামে যে গাড়িগুলো আসে সেইটা। খুবই সুন্দর একটা জায়গা এখানে, মানে এখানে মানে আসলে মনটা ভালো হয়ে যাবে আপনাদের। এখন গাড়ি ঘোড়া অনেক কম, গাড়ি অনেক কম, আগে যে পরিমাণ গাড়ি ছিল খুবই কম গাড়ি। কত সুন্দর একটা জায়গা দেখছেন।
মানে দেখলেই মনটা ভালো হয়ে যাওয়ার কথা। পদ্মা টোল, ওই যে পদ্মা টোল লেখা, অনেক গাড়ি করে আসতেছে। খুবই সুন্দর একটা জায়গা। এই যে এদিকে আসলে এই যে একটা বাগানের মতো করে রাখছে, এই যে হচ্ছে গিয়া পদ্মা টোল। ওই যে হয়েছে রে, কত সুন্দর রাস্তা দেখছেন। রাত্রের পরিবেশ, রাস্তা ফাঁকা। কত সুন্দর পরিবেশ। গেট কত সুন্দর, ক্যান্টনমেন্টের রাস্তা। রাত্রে গ্রাম শহরটা খুবই ভালো লাগে, পদ্মা সেতুর নিচে রাত্রে এত সুন্দর দেখা যায় সেটা আর কি বলার বাইরে। সব জায়গায় লাইটিং, খুবই সুন্দর একটা পরিবেশ। তো এই পর্যায়ে আমার ভিডিওটা শেষ করব। তো এটা হচ্ছে ব্রিজের নিচে। তো এখানে আমরা প্রায় সময় মাঝে মাঝে আসি ধরতে গেলে। এখন তো আমি যেহেতু নানির বাসায় এসেছিলাম, তো আমাদের বাসা আছে গিয়া এইদিকেই। তো এইদিকে থাকলে প্রতিদিনে আসা হয় আর কি আমার নদীর পার। তো এই ব্রিজের নিচের অনেক ভিডিও পাবেন, অনেক ভিডিও করব, কারণ এখন হচ্ছে মেঘলা আকাশ, এখন কোনো মানুষজন নাই এদিকে। তো এই পর্যায়ে আমার ভিডিওটা এখনই শেষ করবো। আর এখন আমি চলে যাবো, ওটা হচ্ছে গিয়া মাঝির ঘাট, পণ্যের মোল্লা যাবো গা। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, যেহেতু আজকে আমরা বাইক নিয়ে আসছি, মাসুদ ভাইয়ের বাইক। তো এখন চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু নতুন ইউটিউব চ্যানেল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।